हेलो एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। आज के द हिंदू নিউজপেপার থেকে এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। এখানে হেডলাইনটা দেখো কি লেখা আছে, মরাল স্টেন। মরাল মানে হচ্ছে নৈতিক, যেটা এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। স্টেন মিন্স কলঙ্ক বা দাগ। তো নৈতিক কলঙ্ক, নৈতিক একটা দাগ, কলঙ্কের দাগ, ঠিক আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট এগেনস্ট বেঞ্জামিন নেতানিয়াহু উইল ডিপেন ইসরায়েলস আইসোলেশন। অ্যারেস্ট ওয়ারেন্ট মানে হচ্ছে বাংলায় অর্থ হলো গ্রেপ্তারি পরোয়ানা। কার বিরুদ্ধে? এগেনস্ট বিরুদ্ধে, বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। উইল ডিপেন, তো এটা আরও ডিপেন করে তুলবে। ডিপেন করা মানে গভীর করে তোলা, আরও। তো আরও গভীর করে তুলবে কি? ইসরায়েলস আইসোলেশন, অর্থাৎ ইসরায়েলের বিচ্ছিন্নতা, একাকী। মানে ইসরায়েলকে বিভিন্ন দেশ একা করে দেবে, বিচ্ছিন্ন করে দেবে। এটার ব্যাপারটা কিন্তু আরও গভীর করে তুলবে। ওকে, মানে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, সেটা কিন্তু ইসরায়েলের বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তুলবে। দ্য ডিসিশন বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি, ঠিক আছে, শর্ট ফর্মে আইসিসি বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তো এর দ্বারা যে ডিসিশন, যে সিদ্ধান্ত, কি করার সিদ্ধান্ত? টু ইস্যু, ইস্যু মানে জারি করা। কি জারি করা? অ্যারেস্ট ওয়ারেন্টস, গ্রেপ্তারি পরোয়ানাগুলি, এগেনস্ট ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অ্যান্ড ফর্মার ডিফেন্স মিনিস্টার ইয়োভ গ্যালান্ট ফর অ্যালিজড ওয়ার ক্রাইমস অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইন গাজা। আচ্ছা দেখো, তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের দ্বারা যে ডিসিশন কি করার? টু ইস্যু, জারি করার অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা, কাদের বিরুদ্ধে? এই ইসরায়েলি প্রাইম মিনিস্টার, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে, এবং ফরমার মানে হচ্ছে প্রাক্তন, ঠিক আছে, সাবেক। ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী, নাম হচ্ছে ইয়োভ গ্যালান্ট। তো এই দুজনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাগুলি, ওকে, এখানে প্লুরাল ইউজ হয়েছে কারণ এখানে দুজনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। একজন হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু আর একজন হচ্ছে কে? ইয়োভ গ্যালান্ট। তো এদের দুজনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, সেই গ্রেপ্তারি পরোয়ানাগুলো আচ্ছা কিসের জন্য সেটাও বলে দিচ্ছে ফর দিয়ে, ফর অ্যালিজড ওয়ার ক্রাইমস, অর্থাৎ যুদ্ধ অপরাধের জন্য, যুদ্ধাপরাধ। ওকে, ওয়ার ক্রাইমস মিন্স যুদ্ধাপরাধ, এবং ক্রাইমস অপরাধ কিসের বিরুদ্ধে? এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ। হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা। কোথায়? ইন গাজা, গাজাতে। গাজাতে যে এই সমস্ত ঘটনা ঘটছে, যে হিউম্যানিটির বিরুদ্ধে ক্রাইমস, তারপর ওয়ার ক্রাইমস, তারা যুদ্ধ করছে। তো এই যে ডিসিশন নেওয়া ইন্টারন্যাশনাল কোর্টের দ্বারা, এই ডিসিশনের জন্য ভার্ব এসছে এখানে মার্কস, ঠিক আছে। তো এই ডিসিশনটা চিহ্নিত করে বা ইঙ্গিত দেয়, ঠিক আছে। কি ইঙ্গিত দেয় বা চিহ্নিত করে? আ ডিপ্লোম্যাটিক অ্যান্ড মরাল সেটব্যাক ফর ইসরায়েল। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, মরাল সেটব্যাক, মরাল মানে হচ্ছে নৈতিক, তো কূটনৈতিক এবং নৈতিক। সেটব্যাক মানে হচ্ছে আ বিগ ফেলিওর, বড় ব্যর্থটাকে বলা হয় সেটব্যাক। ওকে, বা আমরা অনেক সময় এটাকে ধাক্কাও বলতে পারি, যে তাদের জন্য একটা ধাক্কা, ঠিক আছে। তো ইসরায়েলের জন্য কিন্তু কূটনৈতিক এবং নৈতিক দিক থেকে একটা বড় ব্যর্থতা, যেটা কিন্তু মার্কস করছে বা চিহ্নিত করছে, বা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডিসিশনের মাধ্যমে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে ডিসিশন, তাদের দুজনের গ্রেপ্তার করার যে পরোয়ানা। ওকে, হুইচ হ্যাজ বিন অ্যাটাকিং। তো এখনো কিন্তু সেন্টেন্স শেষ হয়নি, দেখো কত বড় সেন্টেন্স। তো যেটা কিন্তু অ্যাটাক করে আসছে, এখানে দেখো এই ইসরায়েলের কিন্তু সম্পর্কে হুইচ এসছে, ইসরায়েলের জন্য কিন্তু হুইচ প্রোনাউনটা এসছে, রিলেটিভ প্রোনাউনটা এসছে, যে হুইচ হ্যাজ বিন অ্যাটাকিং, যে অ্যাটাক করে আসছে। তো এটা এখানে কিন্তু
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, যে একটা নির্দিষ্ট অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে এখনো কাজটা কন্টিনিউ চলছে। ওকে, তো হুইচ হ্যাজ বিন অ্যাটাকিং, মানে ইসরায়েল অ্যাটাক করে আসছে। কি অ্যাটাক করে আসছে? দ্য টাইনি প্যালেস্টিনিয়ান এনক্লেভ। টাইনি মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র। ওকে, স্মল, ভেরি স্মল, টাইনি। প্যালেস্টিনিয়ান এনক্লেভ, এনক্লেভ মানে ভূখণ্ড। এনক্লেভ বলা হয় জানো, এরকম একটা ভূখণ্ড আর চারিদিকে বলতে পারি অন্য কোনো দেশ আছে বা সমুদ্র, আর মাঝখানে একটা অংশ, ছিটমহল অনেক সময় বলা হয় এনক্লেভে, ঠিক আছে, ভূখণ্ডও বলতে পারি। তো এই প্যালেস্টিনিয়ান যে ভূখণ্ড, ছোট্ট যে ভূখণ্ড, তাতে অ্যাটাক করে আসছে ফর ওভার 13 মান্থস। দেখো 13 মাসেরও উপর, ওভার মিন্স বেশি, আরো প্লাস বোঝাচ্ছে, 13 মাসেরও অধিক সময় ধরে। এখানে দেখো সময় উল্লেখ হয়েছে, সেই জন্য কিন্তু এখানে হ্যাজ বিন ইউজ হয়েছে। ওকে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে। The ICC has also issued arrest warrants for 2 Hamas leaders. ICC আরও কি করেছে? ইস্যু করেছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ এর সাথে এসছে ভার্বের থার্ড ফর্ম ইস্যুড। ইস্যু এর থার্ড ফর্ম হচ্ছে ইস্যুড। তো আইসিসি ইস্যুও করেছে, জারিও করেছে অ্যারেস্ট ওয়ারেন্টস, গ্রেপ্তারি পরোয়ানা। তো এখানেও প্লুরাল আছে দেখতে পাচ্ছ, তার মানে এখানে নিশ্চয়ই একের অধিক ব্যক্তির নাম উল্লেখ করবে। ফর 2 হামাস লিডার, 2জন হামাস লিডারের জন্য কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের নামও বলে দিচ্ছে কে কে এই হামাস লিডার্স। দেখো কমা দিয়ে বলছে ইয়াইয়া সিনোয়ার, একজনের নাম হচ্ছে ইয়াইয়া সিনোয়ার, আর আরেকজনকে অ্যান মোহাম্মদ দাইফ এবং মোহাম্মদ দাইফ। কি সম্পর্কে? রিগার্ডিং দ্য অক্টোবর 7, 2023 অ্যাটাক অন ইসরায়েল। ইসরায়েলের উপরে যে 2023 সালের 7ই অক্টোবর যে অ্যাটাক করা হয়েছিল সেই সম্পর্কিত বিষয়ে এই দুজনের নাম যেগুলো উল্লেখ করা হলো হামাস লিডার, এদেরও কিন্তু আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, ইস্যু করেছে। সিনওয়ার, দেখো সিনওয়ার দিয়ে এখানে একটা কমা দেওয়া আছে, তার মানে তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে। হামাস চিফ ইন গাজা, গাজাতে হামাস চিফ, হামাসের প্রধান সিনওয়ার, ঠিক আছে, তার সম্পর্কে বলা হয়ে গেল। এবারে এর ভার্ব এসছে দেখো ওয়াজ। এই সিনওয়ার ওয়াজ স্কিল্ড, সিনওয়ার কিন্তু হত্যাকৃত হয় বা বলতে পারি নিহত হয়, কার দ্বারা? বাই দ্য ইসরায়েলি আর্মি, ইসরায়েলি আর্মির দ্বারা, ইসরায়েলি সৈন্যবাহিনীর দ্বারা। অন অক্টোবর 16, অর্থাৎ অক্টোবর মাসের 16 তারিখে। অ্যান্ড দাইফ, এবং দাইফের কি হয় দেখো, দ্য হেড অফ হামাস মিলিটারি উইং। তো দেখো এখানে কমা দিয়ে এখান থেকে এই পর্যন্ত এই দাইফের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে দাইফ হচ্ছে হামাসের মিলিটারি উইং এর, ওকে, মিলিটারি ডিপার্টমেন্ট, উইং মানে এখানে ডিপার্টমেন্ট বলতে পারি, বিভাগ। তো তার যে মিলিটারি বিভাগ রয়েছে তার প্রধান, তার হেড, ওকে। দাইফ ওয়াজ রিপোর্টেডলি কিল্ড, রিপোর্টেডলি মানে কথিতভাবে, ওকে, যে খবর পাওয়া যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী সেই কথিতভাবে তাকে কিন্তু হত্যা করা হয়েছে, ওকে। ওয়াজ কিল প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ইন অ্যান ইসরায়েলি এয়ার স্ট্রাইক, ও তো ইসরায়েলের একটা মানে বিমান হামলা, এয়ার স্ট্রাইক বিমান হামলায়, রকেটে করে হামলা যেটা হয়েছে তাতে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ইন জুলাই, জুলাই মাসে। দাস, ফলে, দাস মানে এইভাবে, এইরূপভাবে বা ফলে, ওকে। দ্য প্র্যাকটিক্যাল ফোকাস, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তব বা বলতে পারি ব্যবহারিক, যে ব্যবহারিক ফোকাস বা লক্ষ্যবস্তু অফ দ্য ওয়ারেন্টস। আচ্ছা, এই পরোয়ানাগুলোর যে ফোকাস মানে প্র্যাকটিক্যাল, যে বাস্তব এখন যে ফোকাস মানে লক্ষ্যবস্তু, রিমেন্স সেটা রয়েছে অন মিস্টার নেতানিয়াহু অ্যান্ড মিস্টার গ্যালান্ট। কাদের উপরে? এই মিস্টার নেতানিয়াহুর উপরে এবং মিস্টার গ্যালান্টের উপরে। তো 4 জনের উপরে কিন্তু এই ওয়ারেন্টটা জারি করা হয়। 2 জন হামাসের এবং 2 জন হচ্ছে ইসরায়েলের, ওকে। তো 2 জন হামাসের তো অলরেডি মারা গেছে, তাহলে বাকি রইল কারা? নেতানিয়াহু এবং গ্যালান্ট। তো
তো রিমেন্স মানে রয়ে আছে, বা এই যে অ্যারেস্ট ওয়ারেন্টস এটা কিন্তু কাদের উপর রয়েছে, বাকি রয়েছে এই দুজনের উপরে, সেটাই বলছে। মিস্টার নেতানিয়াহু হ্যাজ রিজেক্টেড দ্য ওয়ারেন্টস। মিস্টার নেতানিয়াহু কি করেছে, রিজেক্ট করে দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, ওকে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম। মিস্টার নেতানিয়াহু রিজেক্ট বা প্রত্যাখ্যান করে দিয়েছে এই ওয়ারেন্টকে, এই পরোয়ানাকে, অ্যাজ অ্যান্টিসেমিটিক। কি বলে প্রত্যাখ্যান করেছে, অ্যান্টিসেমিটিক। অ্যান্টিসেমিটিক মানে হচ্ছে ইহুদি বিদ্বেষী, ঠিক আছে, ইহুদি বিদ্বেষী বলে রিজেক্ট করে দিয়েছে। দেখো এখানে একটা কমা আছে, তার মানে এই অ্যান্টিসেমিটিক সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে, যে এটা হচ্ছে কি আ ফ্রিকুয়েন্ট রিটর্ট টু ক্রিটিসিজম, যে সমালোচনার জবাবে তিনি, সমালোচনার প্রতি কিন্তু তার এটা বারবার মন্তব্য, মানে এই অ্যান্টিসেমিটিক তিনি নেতানিয়াহু বারবার বলে থাকেন যখনই তার বিরুদ্ধে বা তার দেশের বিরুদ্ধে কখনো কোনো সমালোচনা হয়। তাই বলছে যে এটা একটা ফ্রিকুয়েন্ট রিটর্ট, বারবার কৃত একটা রিটর্ট, মন্তব্য, কমেন্ট টু ক্রিটিসিজম, ক্রিটিসিজম বা সমালোচনার প্রতি, ওকে, অ্যান্টিসেমিটিক সম্পর্কে বলা হচ্ছে এটা। দ্য ইউএস, দেখো ইউএস দিয়ে একটা কমা দিচ্ছে, তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে, ওকে। ইসরায়েলস ক্লোজেস্ট অ্যালাই, ইউএসকে ইসরায়েলের সব থেকে কাছের মিত্র বলতে পারি, অ্যালাই মানে হচ্ছে ফ্রেন্ড, বন্ধু দেশ। ক্লোজেস্ট এখানে মানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ ইএসটি যুক্ত আছে শেষে। তো সব থেকে কাছের বন্ধু দেশ বলতে পারি ইসরায়েলের, মানে ইউএস। তো ইউএস হ্যাজ সেড, ইউএস বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইট, তো এটাকে বলেছে, অর্থাৎ এই গ্রেপ্তারি পরোয়ানাটাকে কি বলেছে, কি বলেছে দেখো, ফান্ডামেন্টালি রিজেক্টস। তো ফান্ডামেন্টালি মানে মৌলিকভাবে এটা কিন্তু রিজেক্ট করেছে সে, দ্য আইসিসিস ডিসিশন, এই আইসিসিস ডিসিশনকে কি ফান্ডামেন্টালি রিজেক্ট বলেছে তিনি, যেটা পুরো মৌলিকভাবে প্রত্যাখ্যিত, ঠিক আছে, এই ডিসিশন কি বলেছে। তারপরে দেখো, দ্য আইসিসি ডাজ নট হ্যাভ আ পুলিশ ফোর্স। তো আইসিসির নিজস্ব কিন্তু কোনো পুলিশ ফোর্স নেই, ঠিক আছে, ডাজ নট হ্যাভ আ পুলিশ ফোর্স, কোনো পুলিশ ফোর্স নেই, টু ক্যারি আউট অ্যারেস্ট সম্পাদন করার জন্য বা অ্যারেস্ট চালানোর জন্য, অ্যারেস্ট করার জন্য, গ্রেপ্তার করার জন্য কোনো নিজস্ব কিন্তু কোনো পুলিশ ফোর্স নেই, পুলিশ বাহিনী নেই। অ্যান্ড আনটিল দ্য অ্যাকিউজড আর অ্যারেস্টেড, এবং যতক্ষণ না অ্যারেস্ট হয়, অর্থাৎ আনটিল মানে কি, যতক্ষণ না অ্যাকিউজড মানে হচ্ছে অপরাধী, দোষী ব্যক্তি, ওকে। তো দোষী ব্যক্তি যতক্ষণ না গ্রেপ্তার হয়, দেয়ার ট্রায়াল ক্যান নট টেক প্লেস। আচ্ছা, ট্রায়াল মানে এখানে বিচার, ঠিক আছে, তো তাদের বিচার ক্যানট টেক প্লেস মানে হচ্ছে হ্যাপেন হওয়া, ঘটা, অকার হওয়া। তো তাদের এই বিচার কিন্তু ঘটবে না বা হবে না, যতক্ষণ তারা অ্যারেস্ট হচ্ছে তাদের তো বিচার হবে না। সিন্স মানে এখানে অর্থ যেহেতু দ্য কোর্ট ডাজ নট হ্যাভ আ ম্যান্ডেট, কেননা কোর্টের কোনো ম্যান্ডেট নেই। ম্যান্ডেট মানে হচ্ছে অধ্যাদেশ, বা বলতে পারি করার অনুমোদন নেই, ঠিক আছে, অ্যাপ্রুভাল বলতে পারি। এখানে ম্যান্ডেট শব্দের অর্থ অ্যাপ্রুভালই বেস্ট হবে, ঠিক আছে। তো তাদের কোনো অ্যাপ্রুভাল নেই, মানে আইসিসির কোনো অ্যাপ্রুভাল নেই টু কন্ডাক্ট ট্রায়ালস ইন অ্যাবসেন্সিয়া। তো এই বিচার বিভাগটাকে কন্ডাক্ট করা ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ অনুপস্থিতিতে, মানে ওই দুজনের অনুপস্থিতিতে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে, তারা তো না ট্রায়াল করতে পারছে আর না কোনো তার বিরুদ্ধে কোনো প্রসিকিউশন চালাতে পারছে, ঠিক আছে। নেভারদিলেস মানে তা সত্ত্বেও, তাছাড়াও, সত্ত্বেও, এরকম অর্থ হবে, ঠিক আছে। দ্য ওয়ারেন্টস উড কমপ্লিকেট, তো এই পরোয়ানাগুলো কি করবে, উড কমপ্লিকেট করে তুলবে, জটিল করে তুলবে। কমপ্লিকেট মানে জটিল করা, তো আরো জটিল করে তুলবে দ্য অ্যাবিলিটি অফ মিস্টার নেতানিয়াহু অ্যান্ড মিস্টার গ্যালান্ট টু ট্রাভেল ফ্রিলি অ্যাক্রস দ্য গ্লোব। আচ্ছা, অ্যাবিলিটি মানে সক্ষমতা, ঠিক আছে, কিসের সক্ষমতা, নেতানিয়াহু এবং গ্যালান্টের যে অবাধে ভ্রমণ করা, অবাধে সফর করা সারা বিশ্ব জুড়ে। গ্লোব এখানে অর্থ আর্থ, পৃথিবী। তো এই পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে তাদের যে অবাধে চলাফেরা, ফ্রিলি, মুক্তভাবে, স্বাধীনভাবে যে এদেশ ওদেশ ঘুরে বেড়ানো, এটা কিন্তু তাদের এই অ্যাবিলিটিটাকে কিন্তু জটিল করে তুলবে।
কেন সেটা বলছে দেখো, অ্যাজ দ্য রোম অফ স্ট্যাটিউট অফ দ্য আইসিসি হ্যাজ বিন রিকগনাইজড বাই 124 কান্ট্রিজ। অ্যাজ মানে হচ্ছে যেহেতু, যেহেতু এই রোম অফ স্ট্যাটিউট, এটা দেখো সবকটা ক্যাপিটাল লেটারে লেখা আছে, স্ট্যাটিউটেরও ক্যাপিটাল, রোমেরও ক্যাপিটাল, তার মানে এটা একটা চুক্তির কথা বলা হচ্ছে। রোম স্ট্যাটিউট অর্থাৎ রোম চুক্তি, অফ আইসিসি, আইসিসির একটা রোম চুক্তি রয়েছে, সেটা কিন্তু হ্যাজ বিন রিকগনাইজ, সেটা রিকগনাইজ করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। রিকগনাইজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। তো এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে বাই 124 কান্ট্রিজ, 124টি দেশের দ্বারা কিন্তু এই রোমের যে স্ট্যাটিউট যে চুক্তি সেটা কিন্তু রিকগনাইজ করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। ওকে, যেহেতু করা হয়েছে সেহেতু দে উড বি লিগালি অব্লিগেটেড টু অ্যারেস্ট দেম। দে বলতে এখানে এই এত কান্ট্রির কথা বলা হচ্ছে, 124টি কান্ট্রি যে উড বি লিগালি অব্লিগেটেড, যে তাদেরকে বৈধভাবে তারা কিন্তু বাধ্য, লিগালি আইনতভাবে তারা কিন্তু বাধ্য টু অ্যারেস্ট দেম, তাদেরকে অ্যারেস্ট করতে। তো এই যে 24টা কান্ট্রি রোম স্ট্যাটিউটে তারা মানে সাইন করেছে বা রিকগনাইজ করেছে এটাকে, তা সেই সমস্ত দেশে তারা যদি যায়, মানে নেতানিয়াহু এবং যে গ্যালান্ট তারা যদি যায়, তারা কিন্তু এই 124টি দেশ কিন্তু এই আইন অনুযায়ী, রোম স্ট্যাটিউট অনুযায়ী কিন্তু তাদেরকে মানে অ্যারেস্ট করতে বাধ্য তারা। ইফ দে এন্টার দেয়ার টেরিটরি, যদি তারা এন্টার করে তাদের টেরিটরিতে, তাদের অঞ্চলে, তাদের দেশে, ওকে, তাদের অঞ্চলে যদি প্রবেশ করে, তাহলে কিন্তু তারা কিন্তু লিগালি অব্লিগেটেড টু অ্যারেস্ট দেম। ওকে, দ্য আইসিসি অ্যাসার্টস, আচ্ছা অ্যাসার্ট মানে হচ্ছে জোর দিয়ে বলা, ঠিক আছে, তো জোর দিয়ে আইসিসি বলেছে দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস, দেয়ার আর আছে, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ার কিন্তু কোনো অর্থ হয় না, জাস্ট স্ট্রাকচার অনুযায়ী এটা প্রথমে ইউজ হয়, ঠিক আছে। তো দেয়ার আর মানে আছে, রিজনেবল গ্রাউন্ডস অর্থাৎ যৌক্তিক কিছু কারণ রয়েছে, ওকে, গ্রাউন্ড রয়েছে, ভিত্তি রয়েছে। টু বিলিভ মানে এটা বিশ্বাস করতে যে দ্যাট যে মিস্টার নেতানিয়াহু অ্যান্ড মিস্টার গ্যালান্ট বিয়ার ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, যে মিস্টার নেতানিয়াহু এবং মিস্টার গ্যালান্ট এটা কিন্তু বহন করে এই ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অর্থাৎ অপরাধমূলক দায়িত্ব, ঠিক আছে। তো তাদের উপরে কিন্তু এই রেসপন্সিবিলিটি রয়েছে অপরাধমূলক, ওকে, মানে তারা এই অপরাধমূলক কাজটা করেছে, এটার কিন্তু তাদের জিম্মাদার রয়েছে। ফর কজ করার জন্য মাস স্টারভেশন, মাস মানে একটা বড় মানে বহু মানুষের যে ভিড়কে মাস বলা হয়, মানে বহু স্তরের যে স্টারভেশন, দুর্ভিক্ষ বলতে পারি, সেটার কজ করিয়েছে, সেটা ঘটিয়েছে। অ্যান্ড ডেলিবারেটলি টার্গেটিং, ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে টার্গেট করেছে, লক্ষ্যবস্তু করেছে মেডিকেল ফ্যাসিলিটিস ইন গাজা, গাজাতে অবস্থিত যে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, মানে চিকিৎসা সম্পর্কীয় যে সুবিধাগুলো রয়েছে, তাতে ডেলিবারেটলি অ্যাটাক করার জন্য এবং মাস স্টারভেশনের জন্য। স্টারভেশন মানে দুর্ভিক্ষ, ক্ষুধা থেকে এসছে, ঠিক আছে, দুর্ভিক্ষ হওয়া, স্টারভেশন। ইসরায়েল কন্টেন্টস, তো ইসরায়েল কি করেছে, দাবি করেছে, ডিমান্ড করেছে, তাদের দাবি কি ইসরায়েলের, দ্যাট যে ইট ইজ ফাইটিং টেরোরিজম, সে বলছে যে সে ফাইট করছে, লড়াই করছে টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের সাথে তারা ফাইট করছে, লড়াই করছে। অ্যান্ড অ্যাডহেয়ারিং টু ইন্টারন্যাশনাল ল, এবং তারা মান্য করছে, পালন করছে আন্তর্জাতিক আইনকে, এটা তাদের দাবি। হাউ এভার, যাই হোক, দ্য নাম্বারস ফ্রম গাজা, তো গাজা যে নাম্বার, গাজা থেকে যে আমরা নাম্বারটা পরিসংখ্যানটা পাচ্ছি, সেটা সাজেস্ট আদারওয়াইজ, সেটা কিন্তু সাজেস্ট করছে অন্যরূপে, মানে গাজা থেকে যে পরিসংখ্যানের চিত্রটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অন্য কথা বলছে, ঠিক আছে, আদারওয়াইজ সাজেস্ট করছে। সেখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে কিছু, নিয়ারলি এই 44,000 ডেথস, তো প্রায়, নিয়ারলি মিনস প্রায় এতটা মৃত্যু হয়েছে। অ্যান্ড মোর দ্যান 1 লাখ উন্ডেড, ঠিক আছে, 1 লাখেরও বেশি কিন্তু কি হয়েছে, আহত, উন্ডেড আছে। অ্যান্ড গাজাস পপুলেশন অফ অ্যারাউন্ড
3 মিলিয়ন। ওকে, তো গাজার যে পপুলেশন জনসংখ্যা প্রায় এখানে অ্যারাউন্ড মানে প্রায়, ঠিক আছে, অলমোস্ট যে 2.3 মিলিয়ন বা 23 লাখ বলতে পারি, 2.3 মিলিয়ন বা 23 লাখ প্রায় যে জনসংখ্যা, গাজার জনসংখ্যা হ্যাজ বিন ডিসপ্লেসড, এরা কিন্তু কি হয়েছে, ডিসপ্লেসড হয়েছে, অর্থাৎ বাস্তুচ্যুত হয়েছে, তারা ঘর ছাড়া হয়ে গেছে। তো এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। সাম মাল্টিপল টাইমস, তো এদের মধ্যে কেউ কেউ তো আবার বহুবার হয়েছে, মাল্টিপল টাইমস মানে বহুবার, মানে তারা তো ঘর ছাড়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজন রয়েছে, বহুজন রয়েছে যে তারা কয়েকবার ঘর ছাড়া হয়েছে, এখানে যাচ্ছে তো ওখানে, মানে বিমান হামলা হচ্ছে, ওখানে যাচ্ছে তো এখানে, এইভাবে তারা কিন্তু যাযাবরের মতো জীবনযাপন করছে বলতে পারি, বহুবার তারা ঘর ছাড়া হচ্ছে। দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তো এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়, মানে আদালত, আন্তর্জাতিক বিচার আদালত হ্যাজ প্রিভিয়াসলি আস্কড, তো পূর্বেই, প্রিভিয়াসলি মানে আগে, ঠিক আছে, আগে আর্জ করেছিল, আবেদন করেছিল, অনুরোধ করেছিল ইসরায়েলকে টু টেক মেজার, মানে মেজার বা বলতে পারি ব্যবস্থা নিতে, টেক মেজার ব্যবস্থা নিতে, টু অ্যাভয়েড জেনোসাইড ইন গাজা, গাজাতে যে গণহত্যা, জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, তো গাজাতে গণহত্যা এড়াতে যে যে মেজার নেওয়া প্রয়োজন তা নেওয়ার জন্য কিন্তু প্রিভিয়াসলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলেছিল বা আর্জ করেছিল, অনুরোধ করেছিল। অ্যান্ড এবং দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল, এবং ইউএন যে সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে, সুরক্ষা যে কাউন্সিল, হ্যাজ কল্ড ফর আ সিসফায়ার, এরা কিন্তু দাবি করেছিল, চেয়েছিল, বলেছিল, ঠিক আছে, ডিমান্ড করেছিল কিসের, সিসফায়ারের, অর্থাৎ যুদ্ধবিরতির দাবি করেছে ইউএন। ইয়েট মানে তবুও বা তথাপি ইসরায়েল কন্টিনিউস ইটস মিলিটারি অ্যাকশন, ইসরায়েল কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে এখনো তার সামরিক অ্যাকশন, সামরিক যেই কার্যকলাপ, উইথ দ্য ফুল ব্যাকিং অফ দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বাইডেন যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, ঠিক আছে, তার ফুল সাপোর্টে, এখানে ব্যাকিং বলতে সাপোর্ট, ফুল ব্যাকিং, ফুল সাপোর্টে তারা কিন্তু কি করছে, অ্যাকশন চালিয়ে যাচ্ছে, মিলিটারি অ্যাকশন চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। কার সাপোর্ট আছে এখানে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইউএসএস সাপোর্ট রয়েছে। রেজাল্টিং ইন মোর ডেথ, তো এর ফলে কি কি হচ্ছে, রেজাল্টিং ইন মানে এটা ঘটনার ফলে কি কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে, কি কি ফলাফল হচ্ছে, এর ফলে আরো বেশি ডেথ বাড়ছে, মৃত্যু বাড়ছে, মৃত্যু সংখ্যা, অ্যান্ড সাফারিং এবং ভোগান্তি, যার ফলে কিন্তু আরো মৃত্যু সংখ্যা বাড়ছে, মৃত্যু বাড়ছে এবং ভোগান্তিও বাড়ছে। ওকে, এটাই রেজাল্ট করছে। দিস ওয়ার হ্যাজ লেফট আ মরাল স্টেন অন ইসরায়েল, তো এই যুদ্ধটা রেখে গেছে, এখানে লিভের থার্ড ফর্ম ইউজ হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, যে এই যুদ্ধটা রেখে গেছে বা ছেড়ে দিয়ে গেছে, এই অবস্থায় ফেলে দিয়েছে যে একটা মরাল স্টেন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। মরাল স্টেন বলতে নৈতিক একটা কলঙ্ক, তাদের নীতি বলতে কিন্তু কিছু নেই, ঠিক আছে, নীতি বলতে কিছু নেই, একটা নৈতিক যেন তাদের উপর একটা কলঙ্ক, দাগ, অন ইসরায়েলের উপরে, অ্যান্ড এর সাপোর্টার এবং এর সাপোর্টারদের উপরে, যারা তার সাপোর্ট করছে, সমর্থনকারী, ঠিক আছে। অ্যান্ড দ্য আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্ট, এবং আইসিসির যে অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা, সার্ভ টু এন্ডোর্স করা মানে হচ্ছে সাপোর্ট করা, ওকে, বোলস্টার করা। তো এই আইসিসি যে অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা, এটা সার্ভ করছে, সার্ভ করা মানে কাজ করা, কি হিসেবে কাজ করছে, যেটা সাপোর্ট করে, কিসের সাপোর্ট করে, গ্রোয়িং ইন্টারন্যাশনাল ক্রিটিসিজম অফ ইসরায়েলস অ্যাকশন, অর্থাৎ ইসরায়েলের এই সমস্ত কর্মকাণ্ডের যে আন্তর্জাতিক, মানে বাড়তে থাকা আন্তর্জাতিক যে সমালোচনা, ঠিক আছে, ইসরায়েলের যে বাড়তে থাকা আন্তর্জাতিক সমালোচনা, এটা কি সমর্থন করে কিন্তু আইসিসির অ্যারেস্টটা, মানে আইসিসি যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, এটা কি হিসেবে কাজ করে, যেটা কাজ করছে যে এটা কিন্তু এন্ডোর্স করছে, সমর্থন করছে, সাপোর্ট করছে বিশ্বজুড়ে যে একটা মানে ইন্টারন্যাশনাল যে ক্রিটিসিজম, কার বিরুদ্ধে, ইসরায়েলের অ্যাকশনের বিরুদ্ধে, এটা কিন্তু সেটারই সার্ভ করে, এন্ডোর্স করাটাকেই সার্ভ করে বা এন্ডোর্স করার, সমর্থন করার কাজ করে। ওকে,
while Mr. Netanyahu and Mr. Gallant may not be arrested for or tried, যেখানে নেতানিয়াহু এবং এই গ্যালান্ট মে নট বি অ্যারেস্টেড, এদেরকে অ্যারেস্টেড নাও করা হতে পারে, গ্রেপ্তার নাও করা হতে পারে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, অর ট্রাইড অথবা বিচারের সম্মুখীন করা নাও হতে পারে। দ্য ওয়ারেন্টস ডিপেন্ড ইসরায়েলস ইন্টারন্যাশনাল আইসোলেশন। তো সেখানে কিন্তু আমরা যদি দেখি অ্যারেস্ট ওয়ারেন্টটা কিন্তু ইসরায়েলের যে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা করে দেওয়া, এটা কিন্তু আরো গভীর করে তুলবে অ্যান্ড কমপ্লিকেট ইটস ডিপ্লোম্যাটিক রিলেশনস, এবং কমপ্লিকেট করে তুলবে, জটিল করে তুলবে তার যে কূটনৈতিক সম্পর্ককে, ঠিক আছে, মানে কূটনৈতিক যে সমস্ত দেশের বিরুদ্ধে, বিভিন্ন দেশের বিরুদ্ধে যে সম্পর্ক রয়েছে সেটাকে আরো কিন্তু জটিল করে তুলবে। The sooner Mr. Netanyahu ends this endless, disastrous and disproportionate war and shifts towards diplomacy, the better it will be for the state of Israel. The sooner the better, দেখো ইউজ হয়েছে এখানে, মানে যত তাড়াতাড়ি এটা করবে তো তত তাড়াতাড়ি কোনো কিছু হবে। The sooner the better, ওকে। তো এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি, এখানেও কম্পারেটিভ ডিগ্রি আমরা ইউজ করি না, যে যত তাড়াতাড়ি এটা করবে তত তাড়াতাড়ি তো আমার ভালো হবে, তো সেরকমই একটা অর্থ দেয়। দ্য সুনার মিস্টার নেতানিয়াহু এন্ডস দিস এমলেস, ডিজাস্ট্রাস অ্যান্ড ডিসপ্রপোর্শনেট ওয়ার, ওকে। তো যত তাড়াতাড়ি মিস্টার নেতানিয়াহু শেষ করে, মানে শেষ করে দেবে, খতম করে দেবে, এন্ড করে দেবে, কি এন্ড করে দেবে, এই ওয়ারটাকে, এই যুদ্ধটাকে। এবার এই যুদ্ধটাকে কিন্তু মডিফাই করছে এই তিনটে শব্দ, একটা হচ্ছে এমলেস উদ্দেশ্যহীন, ডিজাস্ট্রাস অর্থাৎ ধ্বংসাত্মক, এবং ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, কোনো প্রপোর্শন নেই এখানে, এখানে কোনো অনুপাতে মিলবে না কিন্তু, একদিকে দেখা যাচ্ছে বিশাল বাহিনী আর একদিকে হচ্ছে অল্প বাহিনী, তো ডিসপ্রপোর্শনেট হচ্ছে না, অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তো যত তাড়াতাড়ি মিস্টার নেতানিয়াহু শেষ করে দেবে এই উদ্দেশ্যহীন, ধ্বংসাত্মক, সামঞ্জস্যহীন এই যুদ্ধটাকে যত তাড়াতাড়ি শেষ করবে, এবং আরও কি করবে, শিফট করবে টুয়ার্ডস ডিপ্লোমেসি, এবং চেঞ্জ করে দেবে তাদের, মানে স্থানান্তর করবে, শিফট করবে, কোন দিকে শিফট হবে, ডিপ্লোমেসির দিকে, মানে কূটনৈতিকতার দিকে। দ্য বেটার ইট উইল বি, তো তত কিন্তু ভালো হবে ফর দ্য স্টেট অফ ইসরায়েল, ইসরায়েলি রাষ্ট্রের জন্য ততই ভালো হবে। যতই তাড়াতাড়ি মিস্টার নেতানিয়াহু এই এমলেস, ধ্বংসাত্মক, ডিজাস্ট্রয়াক যুদ্ধটাকে খতম করে দেবে এবং ডিপ্লোমেসির দিকে শিফট হবে, ততই কিন্তু ইসরায়েলি স্টেটের জন্য ততই কিন্তু বেটার হবে, ভালো হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো আজকের ক্লাসটা সেটা অবশ্যই লিখে জানিও, ওকে। আর কি কি ওয়ার্ড শিখলে আজকের ক্লাস থেকে, নতুন নতুন ওয়ার্ড কি কি শিখলে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে। তো পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।